ডিমের রেসিপি বলতে ডিম কষা আর ডিমের লাল লাল গ্রেভির থেকে অন্যরকম কিছু ডিমের রেসিপি বানাতে গিয়ে এই রেসিপিটাই বানিয়ে নিলাম। চলো রেসিপিটা দেখি, তারপরে না হয় এর নামটা বলা যাবে। দুটো ডিম সিদ্ধ করে নিয়ে কড়াইতে তেল দিয়ে ওই সিদ্ধ ডিমগুলো প্রথমে একটু ভেজে নেব। ডিমগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে ওই তেলেতেই ফোড়ন হিসেবে দেব গোটা গরম মশলা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নিয়েই ওই তেলেতে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা মশলার পেস্ট দিয়ে দেব। সেই মশলার পেস্টটা করেছি এখানে 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর 2 চামচ পোস্ত। এই দিয়ে মিক্সিতে ভালো করে এই মশলাগুলো বেটে নিয়েছি। এই মশলাগুলো পেঁয়াজের ভাজা ভাজা হয়ে গেলে তার উপরে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে কষাতে হবে। মশলা কষানো হয়ে গেলে এর থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা টক দই। এটা পরিমাণ মতো দেবে। আমি এখানে 4 চামচ টক দই দিয়েছি। মশলার সাথে টক দইটা ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে আমরা জল দিয়ে দেব। গ্রেভিটা ফুটে উঠবে, ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াতে থাকবো। সমস্ত মিশ্রণটা বেশ ফুটে এসেছে এবং গা মাখা মাখা হয়ে এসছে। তাতে ঝালের জন্য দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। প্রয়োজন মতো এখানে ঝাল দেবেন। আমি এখানে 2টো শুকনো লঙ্কা ইউজ করেছি। আপনারা যদি কেউ বেশি ঝাল খান সেই ক্ষেত্রে লঙ্কা আরও 2টো দিতে পারেন। এবার আবারও এই গ্রেভির মধ্যে বেশ কিছুটা জল দিয়ে বেশ খানিকক্ষণ ফুটতে দিতে হবে। গ্রেভিতে জলের পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। যদি কেউ একটু বেশি গ্রেভি খেতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। তো আমরা এখানে গা মাখামাখাই করব, কারণ এই রেসিপিটা লুচি, পরোটা, পোলাও এর সাথে খেতে খুব ভালো লাগবে। এবার ওই ঝোলটা ফুটে এসেছে এবং তার ভিতরে 2টো ডিম আমরা দিয়ে দিচ্ছি। ডিমটা গ্রেভির মধ্যে দেওয়ার পরে আমরা এখানে টমেটো দেব। একটা বড় টমেটোর আধখানা 4 টুকরো করে কেটে আমরা এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিলাম প্রয়োজন মতো নুন। এই টমেটোগুলো আমরা কিছুতেই ম্যাশ করব না, এই টমেটোগুলো এরকম গোটা গোটাই থাকবে। মতো নুন দেওয়ার পরে আমরা উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এরপর দেব একটু কসুরি মেথি। গ্রেভি ফুটে এলেই আমাদের ডিমের রেসিপিটা রেডি হয়ে যাবে। রেসিপি রেডি টু সার্ভ। তবে এই রান্নার উপকরণ আর পদ্ধতি দেখে রেসিপির নামটা ঠিক করা যেতেই পারে, ডিমের টক ঝাল। রেসিপির নামকরণটা ঠিক হয়েছে কিনা আপনারা ভিডিওটি দেখে কমেন্ট করে বলবেন। আজকে এই পর্যন্তই। রান্নাটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। রুটি কিংবা লুচি পরোটার সঙ্গে জমে যাবে ডিমের এই টক ঝাল রেসিপিটি।